অপমান করবে। প্রতিদিন কাঁটাতারের বেলায় আমার সোনার মানুষদেরকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব 1971 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে এই দেশকে আমার দেশের মানুষ স্বাধীন করেছে। কথা কোন ঠিক কিনা? বলে ঠিক কিনা? আজকে কালকে 26শে মার্চ বাংলাদেশের কি দিবস? কি দিবস? এই স্বাধীনতা দিবসে আমাদের শিক্ষা হলো সূরা বাকরার আলোকে এই ভারত সরকার তথাকথিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, তথাকথিত সাম্প্রদায়িক রাষ্ট্র, এই রাষ্ট্রের মোদী সরকার বাংলাদেশ নয় তামাম বিশ্বের 257টি রাষ্ট্রের আমার বন্ধুগণ 170 কোটি মুসলমানদের কলিজা এই কোরআনের 26টি আয়াত বদলাবার জন্য তারা কোরআনে হাত লাগাতে চায়। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা কোরআনকে মহব্বত করি কি করি না? আরো জোরে বলেন। প্রত্যেকটা দলের মানুষ করে কি করে না? বিদ্রোহ করে কি করে না? যুবকরা করে কি করে না? আমাদের জীবনের চাইতে কোরআনের মর্যাদা বেশি না কম? শিক্ষা দিয়ে বলেন বেশি না কম? এই বিশ্বাস আমাদের দিলে আছে না নাই? সুতরাং ভারত যদি আমাদের রাষ্ট্র নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তবে আজকে ঈদ করেছে মুসলমানরা যদি জেগে জেগে ঘুমের ভান করে, এরা একদিন আল্লাহর কোরআনকে বদলাবার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে নিতে পারে। ঠিক কিনা তোরা বলে? একটা আওয়াজ বন্ধ রাখবেন না ইমানের বলে বলিয়ান হয়ে। আল্লাহর কোরআনের 26টি আয়াত তো দূরের কথা, এই মুসলমান পৃথিবীর 170 কোটি মুসলমান কোরআনের 26টি আয়াত তো দূরের কথা, 26টি হরফ, 26টি নুক্তা বদলাবার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই, কারো নাই, কারো নাই। ঠিক কিনা বলে? ঠিক কিনা? সুতরাং এই 26টি আয়াত তারা বদলাতে চায়, এরা 26টি আয়াত বদলাতে যায় না, এরা মুসলমানদের বুকের মধ্যে 26টি তীরের আঘাত করতে চায়। কথা কোন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নই, হুসাইনি মুসলমান। প্রয়োজন হলে এই ভারতের জমিনে, বাংলার জমিনে আবারও কারবালা হবে, আবারও বদর হবে। আল্লাহর কোরআনের একটি আয়াতেও হাত কেউ দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহর কোরআনকে আমরা দিনের চাইতে বেশি মহব্বত করি। ঠিক কিনা বলে? এরা পাগল, এরা কি কথা বলে? আর যারা বলে অনেক সময় দেখেন না রাস্তাঘাটে পাগল থেকে এই মুদি আসলেই পাগল। কথা কর ঠিক কিনা? কুত্তার বাচ্চা কুত্তার জন্মের ঠিক নাই। কথা কর ঠিক কিনা? ছিল মুসি হয়েছে প্রধানমন্ত্রী। কথা কর ঠিক কিনা? প্রধানমন্ত্রী হওয়ার তো একটা যোগ্যতা লাগে। কথা কর ঠিক কিনা? আলোচনা বলে ঠিক কিনা? সুতরাং আমরা চাই এই অপবিত্র মানুষটা 55,000 বাংলাদেশে শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ বুরহানের দেশ, শাহ গুলজারের দেশ, শাহ আমানের দেশ, গাজী মিল্লাতের দেশ, নুরুল ইসলাম হাশেমি কামলার দেশ, এই দেশ আব্দুল হাকিমের দেশ, নুরুল ইসলাম চৌহানের দেশ, ইসলাম শাহ ধর্মপুরীর দেশ, এই দেশের মধ্যে আব্দুল আজিজ কুল্লাবির দেশ, শাহ মুহসিন আলিয়ার দেশ। এই দেশের কোন মুসলমানদের রক্ত নিয়ে গেলে কোরআন হাতে এমন কোন ব্যক্তির এই দেশে আসতে পারবে না, এই দেশের মাটিতে, পবিত্র মাটিতে পা রাখতে পারবে না, পারবে না। ঠিক কিনা?